স্বাধীনতা দিবস উদযাপন নিয়ে আরও জানাতে সিলেট ও রাজশাহী থেকে যোগ দিচ্ছেন সহকর্মীরা। শুরুতে সিলেট থেকে আছেন সহকর্মী রানা মজুমদার। সিলেটে সাধারণ মানুষের ঢল কেমন দেখছেন, কেমন শ্রদ্ধা জানাচ্ছেন, আজকে আর কি কি কর্মসূচি রয়েছে? সারা দেশের মতো সিলেটেও কিন্তু যথাযোগ্য মর্যাদায় মহারাজা এই মুহূর্তে রয়েছি সিলেটের যে কেন্দ্রীয় শহীদ মিনার রয়েছে চৌহাট্টায় সেখানে, এবং এখানে মূলত সকাল থেকেই কিন্তু সমাজের নানা শ্রেণী পেশার মানুষেরা তারা ফুল দিয়ে যে শহীদ বেদি রয়েছে সেখানে 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। এবং মূলত এখানে জেলা প্রশাসন পাশাপাশি বিভাগীয় প্রশাসন, পুলিশ প্রশাসন এবং সরকারের যে অন্যান্য দপ্তরের কর্মকর্তা এবং কর্মচারী যারা রয়েছেন তারা সবাই কিন্তু একযোগে এসে এখানে শহীদ বেদিতে যে সামাজিক সাংস্কৃতিক যে সংগঠনগুলো রয়েছে তাদেরও ব্যানারে আমরা দেখেছি যে এখানে এসে কিন্তু তারা বিভিন্ন ক্রীড়া সংগঠন থেকেও কিন্তু এখানে পুষ্পস্তবক অর্পণ করা হচ্ছে, এবং এটি সকাল থেকে শুরু হয়ে পুরো দিনব্যাপী চলবে। এখন আমরা দেখতে পাবো সমাগম একটু কম, হয়তো পরবর্তীতে আরও হয়তো বাড়তে পারে। এবং এছাড়াও আসলে এখানে সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কিন্তু সুপেয় পানির ব্যবস্থা করা হয়েছে যারা এখানে আসবেন তাদের জন্য। এর পাশাপাশি এখানে এবার রাজশাহী থেকে আছেন সহকর্মী মুস্তাফিজুর রহমান। আমরা যাচ্ছি তার কাছে। মুস্তাফিজুর, রাজশাহীর পরিস্থিতি জানাবেন, সেখানকার সাধারণ মানুষের উপস্থিতি কেমন দেখছেন, আজকে আর কারা কারা শ্রদ্ধা নিবেদন করেছেন? রাজশাহীতে সকাল থেকেই আমরা দেখেছি রাজশাহী কেন্দ্রীয় শহীদ মিনারে সেখানে প্রশাসন থেকে শুরু করে সর্বস্তরের মানুষ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন। যাদের আত্মত্যাগ রক্তদানের বিনিময়ে এই স্বাধীনতা পেয়েছে, এই বাংলাদেশ নতুন বাংলাদেশ পেয়েছে, ঠিক তাদেরকে আজকে স্মরণ করেছে, তাদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে এবং শ্রদ্ধা জ্ঞাপন করার পাশাপাশি একটি প্রত্যয় কিন্তু ব্যক্ত করেছে যে যেই উদ্দেশ্যে বাংলাদেশ অর্জিত হয়েছে, লাল সবুজের পতাকা অর্জিত হয়েছে, সেই উদ্দেশ্য যেন ক্ষুণ্ণ না হয়। বারে বারে এটি কিন্তু প্রতিবন্ধকতার শিকার হয়েছে, কিন্তু লক্ষ্য অর্জন যেন অটুট থাকে, এই প্রত্যয়গুলো কিন্তু আমরা দেখেছি। এবং সকাল 7:30টার দিকে আমরা দেখেছিলাম যে যে ভূমিমন্ত্রী রয়েছেন, ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, তিনি কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন এবং এরপরে গণমাধ্যম কর্মীদের সঙ্গে তিনি কথা বলেছেন। এরপর থেকে আমরা দেখেছি ফুল দেওয়ার আনুষ্ঠানিকতা শেষে এখন আমরা এখন অবস্থান করছি রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে, সেখানে অবস্থান করছি এবং এখানে মূলত প্রশাসনের পক্ষ থেকে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা সকলে উপস্থিত রয়েছেন এবং এরপরে এইখানে জাতীয় পতাকা উত্তোলন করা হবে এবং পায়রা উড়ানো হবে, যেহেতু শান্তির দূত পায়রা আপনি জানেন। এবং এরপরে এখানে যে মার্চপাস্ট হবে এবং কুচকাওয়াজ হবে, এরপর থেকে এখানে ডিসপ্লে হবে। এই বিশেষ করে 26শে মার্চের যে স্বাধীনতা দিবস, সেই এর আগেও যেমন ঠিক প্রতিবারের নেই এবারও যে আনুষ্ঠানিকতা সেটি কিন্তু আমরা দেখেছি এবং জেলা প্রশাসকের পক্ষ থেকে সেই ধরনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সেই সাথে বিভিন্ন জেলা প্রশাসকের পক্ষ থেকে যে বিষয়টি জানানো হয়েছে যে বিভিন্ন যে ধর্মীয় প্রতিষ্ঠানগুলো রয়েছে এবং মসজিদ, মন্দির, গির্জা প্রত্যেকটিতে প্রার্থনার যে বিষয় সেটি রয়েছে। এবং এছাড়া কিন্তু এখানে আমরা চিত্রাঙ্কন প্রতিযোগিতার জেলা প্রশাসকের পক্ষ থেকে চিত্রাঙ্কন প্রতিযোগিতা হয়েছে। তো আমরা বলতে পারি যে রাজশাহীতে নানা কর্মসূচির মধ্য দিয়ে আজকে দিনভর নানা কর্মসূচির মধ্য দিয়ে কিন্তু মহান যে স্বাধীনতা দিবস সেটি উদযাপিত হচ্ছে এবং সেটি সকাল থেকে অর্থাৎ ভোর 6টার পর থেকে আমরা দেখেছি এর আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। এই কারণে 6টার পর থেকেই ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে কিন্তু মহান স্বাধীনতা দিবসের যে আনুষ্ঠানিকতা সেটি আমরা দেখেছি। এবং এখন আর কিছুক্ষণের মধ্যে রাজশাহী যে জেলা স্টেডিয়াম রয়েছে এইখানে যে আনুষ্ঠানিকতা সেটি শুরু হবে এবং এটি উদ্বোধন করবেন এখানে যে বিভাগীয় কমিশনার রয়েছেন, রাজশাহী বিভাগীয় কমিশনার রয়েছেন এবং সাথে জেলা প্রশাসক রয়েছেন। তারা এই যে রাজশাহী এই যে আনুষ্ঠানিকতা রয়েছে কুচকাওয়াজ এটি আনুষ্ঠানিক উদ্বোধন করবেন এই রাজশাহী জেলা স্টেডিয়ামে। তো রাজশাহীতে এখন পর্যন্ত বলা যেতে পারে যে প্রত্যেকের অবস্থান থেকে একটি কথা ব্যক্ত করছিলেন যে স্বাধীনতা দিবসে তাদের যে প্রত্যয় সেটি কিন্তু বারবার তারা ব্যক্ত করছিলেন যে যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে স্বাধীনতা অর্জিত হয়েছে সেটি যেন অক্ষুণ্ণ থাকে, নতুন বাংলাদেশ নতুনভাবে বিনির্মাণে সকলের জন্য হাতে হাত রেখে তাদের নতুন বাংলাদেশ বিনির্মাণে কাজ করে যেতে পারে, এই প্রত্যয়গুলি এই ছিল রাজশাহী থেকে স্বাধীনতা দিবস নিয়ে সর্বশেষ। স্বাধীনতা দিবস উদযাপন নিয়ে জানাচ্ছিলেন সহকর্মীরা সিলেট এবং রাজশাহী থেকে।